ওই যে প্রথমে বললাম বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, ও আরেকটা কথা বলি, এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দেবে বুঝবো, আমি বুঝে নেবো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন। আচ্ছা, তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি এখন 10% ভালো থাকে, যাতে আমরা ওটাকে 20% করতে পারি। 100% ধীরে ধীরে যাব আমরা, কিন্তু অন্তত যাতে 20% নিতে পারি। 20% নিলেও আমরা আলহামদুলিল্লাহ অনেক দূরে এগোতে পারবো। তো এখন প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি। আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। এই যে গুপ্ত, ধানের শীষকে যদি জয়যুক্ত করেন আপনারা ইনশাআল্লাহ, তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি, যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে। এবং ধীরে ধীরে, রাতারাতি তো সবকিছু হবে না। আমার হয়েছে জ্বর, বুঝছেন, জ্বর হয়েছে, এই ঘুরতে ঘুরতে জ্বর, ঠান্ডা লেগে গেছে, আর ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে 7 দিনের। এখন 7 দিন লাগবে ভালো হইতে, তো এই সামান্য জ্বর ভালো হইতে লাগবে 7 দিন। এত বড় দেশ, এত ফ্যামিলি কার্ড, এত কৃষক কার্ড, এত মানুষের চাকরির ব্যবস্থা করা একটু তো সময় লাগবে না? একদিন। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।